মায়ের হাতে তালের পিঠা খাইতে লাগে বেশ, পিঠার গন্ধে মনে জাগে দারুণ খুশির রেশ। তালের পিঠা নরম অতি, গন্ধে বাসে ঘর, মায়ের হাতে তালের পিঠা বড়ই মনোহর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাল তো সেদিন নিলাম, কিন্তু কিছুই তো করলাম না। শুধু রস করে রেখে দিলে কি হবে? পিঠা বানাতে হবে না? তাই তো নিয়ে এলাম আজ আমি 2 রকমের পিঠার তৈরি রেসিপি। আর এখানে আমি 2 রকমের পিঠাই তৈরি করব। অবশ্যই এই পিঠাটি আমি অনেক দিন আগেই তৈরি করেছিলাম, শুধু এডিট করার কারণে দেখাতে পারি নাই। প্রথমে দেখুন এখানে আমি তালের যে রসটাকে এটুকু দিয়েছি, পিউরিটিটা দিয়ে দিলাম। তারপর এখানে লাল চিনি দিয়ে দিলাম, সাদা চিনি, লাল চিনি, যে কোনো চিনি দিতে পারেন। তারপর নারকেল কুড়া দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া, চালের গুঁড়াটা দিয়ে দিলাম। কিন্তু অনেকে আবার এর মধ্যে কিন্তু দিতে পারেন আবার ময়দা, কিন্তু আমি কিন্তু ময়দাটা দিই না। ময়দা দিলে কেমন যেন একটু মানে তেক তেক হয়, আমি চেয়েছিলাম একটু মচমচা হোক। তারপর দেখুন আবার আরেক রকমের, ওইটা আমি গুলে রেখে দিয়েছিলাম। এখানে আরেক রকমের তৈরি করবো আমি এখানে। আর এটার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তালের পিউরিটিটা দিয়ে, তারপর একটু জাল করে যখন গরম হয়ে আসছে ঠিক তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে চাউলের গুঁড়াগুলো। চাউলের গুঁড়া অল্প আছে, তারপর দিয়ে দিলাম এখানে চিনি। হ্যাঁ, এখন হয়তো আপনারা বলতে পারেন চিনিটা লাল কেন, এটা আসলে আমি লাল চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম এখানে কুড়ানো নারকেল। আর কুড়ানো নারকেল দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা তো আসলে না দিলে আমার মনে হয় যে মিষ্টি টেস্টটা আছে সেটা বোঝাই যায় না, তাই এখানে দিয়ে দিলাম। আসলে না, গরম গরম তালের পিঠার সাথে 1 কাপ চা, তাই না? হইলে কি যে ভালো লাগে সেটা তো বলাই বাহুল্য। হাতে করা তালের পিঠা, এর গন্ধ স্বাদ যেন মন ভরে দেয় সত্যি। তারপর হয়ে গেল দেখুন আমার মাঝখান দিয়ে কিন্তু আমি অল্প একটু ঘিও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, ফ্লেভারটা ভালো যেন আসে। আর এটা কিন্তু আমি বানাইতেছি এখন, যে ওইটাকে বলে কিন্তু অনেকেই গড়গড়া পিঠা। দেখুন এখানে কিন্তু আসলে কলা পাতার মধ্যে গড়িয়ে নিলে কিন্তু এটা গড়গড়া পিঠা হয়ে যেত, কিন্তু আমার এখানে কলা পাতা যেহেতু নেই, তার কারণে আমি এটা পারি নাই বানাতে। আর এভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি জানেন, এই পিঠাগুলো যে খেতে এত বেশি সুস্বাদু হয়। 2 রকমের পিঠাই আজকে আমি তৈরি করেছি, 2 রকমের পিঠাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তারপর ভাপে দিয়ে দিয়েছি। দেখুন ভাপে দেওয়ার জন্য আমি কিন্তু এখানে যে পাতিলটা নিয়েছি না, এই পাতিলটা কিন্তু এখানে ছিদ্র করে নিয়েছিলাম আমি। ছিদ্র করে নিয়ে দিয়ে দিয়েছি এটার মধ্যে। আবার অনেকে যে রাইস কুকারের যে জারগুলো থাকে না, ওইখানেও কিন্তু দিতে পারেন। আর আমি সহজে দিয়ে দিলাম, যেহেতু এটার মধ্যে আমি অনেক সময় মেরা পিঠা তৈরি করে থাকি। আমি জানি না মেরা পিঠাকে অনেকে গোটা পিঠা বলে, এক একজনে এক এক ভাষায় এক এক কথা বলে থাকেন এক এক অঞ্চলে, কিন্তু আমি দেখুন এইভাবে বানিয়ে দিয়ে দিলাম। গড়গড়াই নাই আর। আর ইচ্ছা হলে কিন্তু চালের মধ্যে গড়গড়াই নিতে পারতেন, বা আমিও পারতাম। আপনারা পারবেন ইচ্ছা করলে, কিন্তু আমি করি নাই। হয়ে গেছে কিন্তু আমার সেই গড়গড়া পিঠা। একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা অনেকটা খেতে ভালো লাগবে। তারপর ওই যে গুলে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে কয়েকটা বড়াও তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, তাই না? আমি এখানে 2 রকম পিঠাই তৈরি করেছি। এখন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। এই তালের পিঠা তৈরি করা আমার যে মায়ের হাতের যে কত ভালো লেগেছিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।